হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেইন করব ডিমন স্লেয়ার সিজন 4 এর এপিসোড নাম্বার 5। আগের এপিসোডে আমরা দেখছিলাম তানজিরো মিস্ট হাসিরা মুইচিরোর কাছ থেকে ট্রেনিং শেষ করে লাভ হাসিরা মিৎসুরির কাছে যায়। মিৎসুরি ওকে দেখে অনেক খুশি হয় আর তানজিরোকে নিজের হাতে প্যানকেক বানায় খাওয়ায়। তানজিরো এর আগে কখনোই প্যানকেক খায় নাই। মিৎসুরি ওকে নিজ হাতে প্যানকেক খাইয়ে দেয় আর তানজিরোর অনেক পছন্দ হয়। এরপরেই এদের ট্রেনিং শুরু হয়। মিৎসুরি এদেরকে এমন একটা ড্রেস পরায় যেটা অ্যাকচুয়ালি দেখতে একটু মেয়েদের মতন, আর এই ড্রেস পরে ও সব লেয়ারদের নাচের প্র্যাকটিস করায়, যেটাতে সবার শরীরের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। এরপরেও সবাইকে স্ট্রেচিং করায় আর ডেমো দেওয়ার জন্য একজন লেয়ার্সের দুই পায়ে পা দিয়ে দুই দিকে ছড়ায় দেয়, যেটা তোমরা এখানে দেখতে পারতেছো। আর এইটা দেখে তানজিরো ভাই প্রথমবার ট্রেনিংকে ভয় পাইতে শুরু করে। এরপরে মিৎসুরি তানজিরোর সাথেও সেম কাজটাই করে আর এইভাবে ওর এইখানে ট্রেনিং শেষ হয়। যাই হোক, ভালোই হয়েছে, একটা ট্রেনিং বেশিক্ষণ দেখায় নাই। এরপরে তানজিরো পৌঁছায় যায় ওবানায়ের কাছে। এইখানে এসেও তানজিরো অনেক এক্সাইটেড ছিল, কিন্তু ওবানায় ওকে চুপ করিয়ে দেয় আর বলে যে মনে হচ্ছে মিৎসুরির ট্রেনিং এ তুমি একটু বেশি এনজয় করছো। আমরা দেখতে পারি মিৎসুরি ওবানাইকে চিঠি লিখতো, যেখানে ও ওবানাইকে জানায় যে আজকে ট্রেনিং শেষে ও তানজিরোর সঙ্গে চা খাইছে। আর তানজিরো যখন কোনো মিষ্টি জিনিস খায় তখন আরো অনেক বেশি কিউট হয়ে যায়, আর নিজের গার্লফ্রেন্ডের কাছ থেকে অন্য ছেলের নামে সুনাম কেই বা শুনতে পারে। তাই স্বাভাবিকভাবে ওবানাইও অনেক জেলাস ফিল করে। আর তানজিরো বেচারা বুঝতেই পারতেছিল না ওবানাই ওর উপরে কেন রাগ হয়ে আছে। এরপরে ওবানাই তানজিরোকে ট্রেনিং রুমে নিয়ে যায়। তানজিরো দেখতে পারে রুমের মধ্যে বিভিন্নভাবে অনেক লেয়ার্সকে বেঁধে রাখা হয়েছে। ওবানাই তানজিরোকে বলে যে এদের কোনো প্রকার ক্ষতি না করেই ওর তলোয়ারবাজি করতে হবে। তানজিরো মনে মনে ভাবে এইটা তো ভাই মৃত্যুর চেম্বার। তানজিরো ওবানাইকে জিজ্ঞেস করে এরা কি কোনো অপরাধ করছে। ওবানাই বলে যে হ্যাঁ করছে তো অবশ্যই, এদের অপরাধ এরা দুর্বল আর ট্রেনিং এ শুধু শুধু আমার সময় নষ্ট করে। এরপরে ওবানাই তানজিরোকে দেখায় যে দুই লেয়ার্সের মধ্যে যে টার্গেট আছে এইটারে ওর সূক্ষ্মভাবে আঘাত করতে হবে, আর অনেক স্পিডেও ওবানাই এইসব টার্গেটে ইজিলি হিট করতে পারতেছিল। এরপরে হচ্ছে তানজিরোর পালা। যদিও তানজিরোর কাছে কাঠের তলোয়ার ছিল, তবুও এইগুলো লেয়ার্সদের লাগলে লেয়ার্সরা ব্যথা পাবে। সব লেয়ার্স অনেক ভয় ছিল তানজিরো ওদেরকেই না মেরে দেয়। তানজিরো আস্তে আস্তে মাঝে থাকা টার্গেটকে হিট করতে থাকে, যেটাতে ওবানায় অনেক রাগ হয়ে যায়, কারণ ও অনেক সোলো করতেছে। ও কি এখানে ট্রেনিং করতে আসছে নাকি মজা। এরপরে ওবানায় তানজিরোকে বলে ওর উপরে অ্যাটাক করার জন্য, আর ওবানায়ও তানজিরোর উপরে অ্যাটাক করা শুরু করে। মাঝে থাকা স্লেয়ারদের যাতে না লাগে সেই ভয়ে তানজিরো ঠিকঠাক মতন অ্যাটাক করতে পারতেছিল না, কিন্তু ওবানায় খুব স্পিডে বারবার তানজিরোকে মারতেছিল আর তানজিরো কোনোভাবেই সেটা ডস করতে পারতেছিল না। ওবানায়ের তলোয়ার একটা সাপের মতন মনে হচ্ছিল। অন্যদিকে তানজিরো যখনই অ্যাটাক করতে যায় তখন ওর মনের ভিতরে মনে হয় যে ওইসব লেয়ার্সরা বলতেছে প্লিজ আমাদেরকে মেরো না। এই কারণে তানজিরোর অনেক ডিস্টার্ব হচ্ছিল। ওবানাই তানজিরোকে বলে যে ভয় পাওয়া বন্ধ করো ময়লার ডিব্বা। তানজিরোর হাত কাঁপতেছিল, তারপরও তানজিরো কোনো মতে সাহস করে নিজের হাত উঠায়, কারণ ট্রেনিং তো ওর করতেই হবে। আর ওর লাঠি গিয়ে পিছনে থাকা লেয়ার্সের বুকে গোতা লাগে, যেই কারণে তানজিরো সরি বলে। এভাবে সন্ধ্যা হয়ে যায়, এই জন্য সবাইকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তখনও তানজিরো একা একাই ট্রেনিং করতেছিল, কারণ ও চায় না ওর জন্য অন্য কারো ক্ষতি হোক। আর ওরে দেখে বাকি সবাইয়ের মধ্যেও একটা জোশ চলে আসে আর সবাই মিলে ট্রেনিং করা শুরু করে। এরপরে এরা সবাই গরম পানিতে গোসল করার জন্য যায়, বাট যেহেতু ওদের শরীরে ক্ষত ছিল তাই এদের অনেক ব্যথা অনুভব হয়। দ্বিতীয় দিন তানজিরো আবারও ওবানায়ের কাছে মায়ের খায়, কারণ এখন পর্যন্ত ও অনেক সোলো ছিল। তৃতীয় দিনও আবারও মায়ের খায়। চতুর্থ দিন তানজিরো মনে মনে ভাবে যে ও শুধু ওবানায়ের উপরে ফোকাস করবে, কারণ আসল লড়াইয়ের সময় ওর তলোয়ার যদি কোনো গাছ বা কোনো কিছুতে ফেসে যায় তাহলে ও হেরে যাবে। এই জন্য এই ট্রেনিং খুবই জরুরি। ও মনে মনে ভাবতে থাকে ও একটা জঙ্গলের মধ্যে আছে আর ও শুধু ওবানায়ের সঙ্গে ফাইট করতেছে। এন্ড ফাইনালি অনেক চেষ্টার পরে তানজিরো ওবানায়ের ড্রেসে আঘাত করতে সক্ষম হয়, যেটাতে ওবানায়ের ড্রেসের পিছনে কিছুটা ছিঁড়ে যায়। আর ওবানাই বলে যে তোমার ট্রেনিং কমপ্লিট হইলো। তানজিরো ওবানাইকে গুড বাই জানায়, কিন্তু ওবানাই বলে যে যা বেটা এখান থেকে ভাগ, আর মিৎসুরির সঙ্গে বেশি বন্ধুত্ব করার চেষ্টা করলে তোর খবর আছে। তানজিরো তো কিছুই বুঝতে পারে না ও আমার উপরে এত রাগ কেন ভাই। এরপরে তানজিরো সানেমির মেনশনের দিকে যাওয়া শুরু করে। মেনশনের কাছে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ করে তানজিরোর কাছে জেনুৎসু চলে আসে। জেনুৎসু বলে আমাকে বাঁচাও, আমি কোনো মতে টিকটিকির মতন ওইখান থেকে পালায় আসছি, প্লিজ তানজিরো আমাকে এখান থেকে পালানোর জন্য সাহায্য করো। জেনেৎসু বেসিক্যালি সানেমির ট্রেনিং থেকে পালানোর ট্রাই করতেছিল। তানজিরো যেহেতু লেট ট্রেনিং শুরু করছে সেই জন্য জেনেৎসু আর ইনোসুকে ওর থেকে আগায় গেছে। যাই হোক, এর মধ্যে এখানে সানেমি চলে আসে আর ইনোসুকের মাথা ধরে বলে যে
হয়তো ট্রেনিং এ ফিরে চলো, না হলে আমার হাতে মারা যাও। জেনেৎসু কান্না করতে করতে বলে যে আরে একটু রহম করো ভাই। কিন্তু ওর এইসব কথায় সানেমি রাগ হয়ে যায় আর ওকে একটা হিট করে বেহুশ করে ফেলে। এরপরে তানজিরোকে বলে যে ওকে সাথে নিয়ে আসো। তানজিরো সানেমিকেও সম্মান করে বলে যে আজকে থেকে ও ওর ট্রেনিং জয়েন করবে। সানেমি বলে যে বেশি হুঁশিয়ারি করো না, এমনিতেও তোমাকে আমার পছন্দ না। যেটাতে তানজিরো বলে যে কোনো ব্যাপার না, আমারও তোমাকে পছন্দ না, কারণ তুমি নেজুকোকে অনেকবার আঘাত করছো। এরপরে তানজিরো এখান থেকে চলে যায় আর তানজিরোর এত সাহস দেখে সানেমির অনেক রাগ হয়। এরপরে সানেমির ট্রেনিং শুরু হয় আর আমরা দেখতে পারি যে এখানে সানেমির সাথে সব লেয়ার্সরা ফাইট করতেছে, যেখানে সানেমি সব লেয়ারদেরকে মেরে ভর্তা বানাইতেছিল। তানজিরো বুঝতে পারে জেনুৎসু এত ভয় কেন পাইতেছিল, কারণ সানেমি অনেক নির্দয়ালু ও লেয়ার্সদেরকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ পর্যন্ত না ওরা বেহুশ হয়ে যায় বা রক্ত বের হয়ে যায়। তানজিরো ভাবে এর থেকে তো ও বানাই ভালো ছিল, ও মাঝে মাঝে ব্রেক তো দিত। এর মধ্যে জেনুৎসুর জ্ঞান ফিরে আসে আর ও তানজিরোকে দেখে এতটা রাগ হয়, মানে বুঝতেই পারো কি কারণে। সানেমি তানজিরোর উপরে আরো বেশি কঠিন ছিল, তানজিরোকে মারার কোনো সুযোগইও মিস করে নাই। আর প্রথম দিনই তানজিরোকে মেরে ওর শরীরের অবস্থা খারাপ বানায় ফেলে। ট্রেনিং শেষে তানজিরো নিজের রুমের দিকে যাচ্ছিল, তখনই ও গেন্নিয়ার আওয়াজ শুনতে পারে। দেখতে পারে গেন্নিয়া ওর বড় ভাই সানেমির সঙ্গে কথা বলার ট্রাই করতেছে, কিন্তু সানেমি অনেক রাগ হয়ে যায় আর বলে যে আমাকে বিরক্ত করা বন্ধ করো, আমার কোনো ভাই নাই, এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। গেন্নিয়া ভয়ে নিজের মাথা নিচু করে ফেলে আর তানজিরো ভাবে আমাদের ভাইদের মধ্যে তো এরকম গ্যাঞ্জাম হয় নাই। তানামি গেন্নাকে অপমান করার জন্য বলে যে তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নাই, তোমার তো ডিমন স্লেয়ার কপ ছেড়ে দেওয়া উচিত। যে কোনো ব্রিদিং টেকনিক ইউজ করতে পারে না, তার নিজেকে তলোয়ার বাস বলার কোনো অধিকার নাই। এতটুকু বলেই সানেমি এখান থেকে যাওয়া শুরু করে। গেন্না বলে যে ও অনেকদিন ধরেই ওর কাছে ক্ষমা চাইতে চাচ্ছিল, যেটাতে সানেমি বলে যে ওর কিছু আসে যায় না। এরপরে গেন্না বলে যে ও এত দূর আসার জন্য অনেক পরিশ্রম করছে, ইভেন ও একটা ডিমন্স খেয়ে ফেলছে। এইটা শুনেই সানেমি দাঁড়ায় পড়ে আর রাগ হয়ে বলে যে কি বললে তুমি, তুমি একটা ডিমন খাইছো। এরপর সানেমি হঠাৎ করেই ওর সামনে থেকে গায়েব হয়ে যায় আর একদম চোখের কাছে এসে ওর চোখের মধ্যে আঙুল ঢুকাই দিতে যায়, কিন্তু তখনই পিছন থেকে তানজিরো এসে গেন্নিয়াকে বাঁচায় নেয় আর ওকে নিয়ে দেয়াল ভেঙে বাইরে চলে আসে। জেনেৎসু ভয় পেয়ে যায়, ভাবে যে সানেমি আসছে আর বলে যে আরে ওই নির্দয় শিক্ষক চলে আসছে, চলো বেহুশ হয়ে থাকার নাটক করি। কিন্তু জেনেৎসু দেখতে পারে আরে এটা তো তানজিরো। এর মধ্যেই ঘরের ওইখান থেকে আবারও আওয়াজ আসা শুরু করে আর সানেমি বের হয়ে আসতে থাকে, যেটা দেখে জেনেৎসুর অবস্থা আবারও খারাপ হয়ে যায়। তানজিরো সানেমিকে বলে যে ও কি গির্নিয়াকে মেরে ফেলতে চায়, যেটাতে সানেমি বলে যে না, কারণ এইটা ওদের রুলসের বাইরে হয়ে যাবে। ও গেন্নিয়াকে এতটা ঘায়েল করে দিবে যাতে গেন্নিয়া আর কখনো রিকভারি হইতে না পারে। কিন্তু গেন্নিয়া যদি এখনই ডেমন স্লেয়ার কপ ছেড়ে দেয় তাহলে সানেমি ওকে মাফ করে দিবে। সানেমির কথায় তানজিরো রাগ হয়ে যায় আর বলে যে তুমি বললে না তোমার কোনো ভাই নাই, তো গেন্নিয়ার যা ইচ্ছা ও করবে, হয়তো ওর মধ্যে কোনো ট্যালেন্ট নাই, কিন্তু ডিমন্সের সঙ্গে লড়াই করার জন্য ও নিজের জীবন বাজি রাখছে। ওরে ছাড়া আমরা আপার র্যাঙ্ক 4 কে হারাইতে পারতাম না কখনো। আর তুমি যেহেতু বলছো তুমি ওর ভাই না, তাই ওর বিষয়ে নাক গলায়ও না, ওর যা ইচ্ছা তাই করবে। সানেমি বলে যে যদি এমন হয় তাহলে আমি সবার প্রথম তোমার হাড্ডি ভাঙবো। সানেমি আবারও খুবই স্পিডে তানজিরোর কাছে চলে আসে আর ওর পেটে একটা ঘুষি মেরে দেয়, কিন্তু সানেমি এইটা দেখে অবাক হয়ে যায় যে ওর অ্যাটাক তানজিরো হাত দিয়ে ঠেকাই ফেলছে। এরপরে তানজিরো সানেমির ঘাড়ে একটা লাথি মেরে দেয়, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। সানেমি নিচে বসে পড়ে। তানজিরো জেনাৎসুকে বলে যে গিন্নেকে নিয়ে এখান থেকে পালাই যাও। জেনাৎসু বলে যে পাগল নাকি ভাই, আমার নাম নিস না। এরপর সানেমি ঘুরে তানজিরোকে একটা কিক মেরে দেয়, যেটাতে তানজিরোর কান কেটে যায়। এরপরে সানেমি বলে যে তোমার সাহসিকতাকে বাহবা দিতে হয়, কিন্তু এখন আমি তোমাকে মেরে ফেলবো। গেন্নিয়া সানেমিকে বলে যে তানজিরোকে ছেড়ে দাও, ওর সাথে কোনো সম্পর্ক নাই। এর মধ্যে জেনেৎসু গেন্নিয়াকে নিয়ে এখান থেকে পালানো শুরু করে আর বলে যে বড়দের মধ্যে আমাদের কোনো কাজ নাই, আর ওই খোলা শার্টটা তোমার বড় ভাই, আমার তো তোমার প্রতি মায়া হয়। এটা শুনে গেন্নিয়া জেনেৎসুর মুখে ঘুষি মেরে দেয় আর বলে যে আমার বড় ভাইকে অপমান করো না। অন্যদিকে সানেমি আর তানজিরোর ফাইট সন্ধ্যা পর্যন্ত চলে। সব লেয়ার্সরা মিলে ওদের দুইজনকে পরে আলাদা করে দেয়। তানজিরোর কাসুগাই ক্রো ওকে অনেক বেশি কথা শোনায় আর ওদের এই ট্রেনিংকে ব্যান করে দেওয়া হয়, আই মিন তানজিরো আর সানেমের ট্রেনিং। তবে তানজিরোর এইটা ভেবে খারাপ লাগে যে ও গেন্নিয়া আর সানেমের সম্পর্ক আরো মনে হয় খারাপ বানাই ফেললো। এরপরে জেনেৎসু আর তানজিরো স্টোন হাসিরা গিউমির ট্রেনিং এর জন্য যাওয়া শুরু করে। তানজিরো জেনেৎসুর কাছে ক্ষমা চায় ও ট্রেনিং নষ্ট করার জন্য।
তবে জেনোৎসুর এটা ভালো লাগে যে তানজিরো সানেমির বিরুদ্ধে দাঁড়াইছে আর ওর সাথে ভালো ফাইট করছে। এরপরে জেনোৎসু চিল্লাই বলে, এই স্টোন হাসিরার ঘর পাহাড়ের এত উপরে কেন ভাই? এর মধ্যেই পাশে ওরা একটা ঝর্ণার আওয়াজ শুনতে পায়, যেখানে গিয়ে দেখতে পারে ইনোসুকে আর বাকি লেয়ার্সরা ঝর্ণার নিচে দাঁড়ায় মেডিটেশন করতেছে আর কোনো একটা মন্ত্র পাঠ করতেছে। এর মধ্যে পিছন থেকে ওরা গিউমির আওয়াজ শুনতে পায়, যে বলে যে যদি তুমি তোমার মন আর মাথা ঠান্ডা করে দাও তাহলে আগুনও ঠান্ডা মনে হয়। আর আমরা দেখতে পারি গিউমি নিজের ঘাড়ের উপরে দুইটা বড় গাছের লগ এবং চারদিকে আগুন জ্বালায়া ওর উপরে বসে আছে। মানে ভাই এইটা দেখে তানজিরো আর জেনোৎসুর অবস্থা তো খারাপ হয়ে যায়। গিউমি এদের দুজনকে নিজের ট্রেনিং গ্রাউন্ডে স্বাগতম জানায় আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। এপিসোড 5 এক্সপ্লেন করতে আমার অনেক লেট হয়েছে আর আজকে এপিসোড 6 রিলিজ হয়েছে, সো ভাবলাম যে দুইটা একসাথেই এক্সপ্লেন করে দেই। সো এখন আমি এক্সপ্লেন করব এপিসোড নাম্বার 6। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি গিউমি ওদেরকে বলে যে ওদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে বডি কোর, যেটা ওদেরকে ইমপ্রুভ করতে হবে। আর গিউমির ট্রেনিং এ ওদের জাস্ট 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। এক তো ওই ঝর্ণার নিচে দাঁড়ায় থাকতে হবে, দ্বিতীয়ত যে 3টা লক বাঁধা আছে এটারে ক্যারি করতে হবে, আর 3 নম্বরে একটা বড় পাথর আছে যেটারে অঞ্চ পর্যন্ত ঠেলে সরাইতে হবে। জেনোৎসু হিসাব করে অঞ্চ মানে হচ্ছে 358 ফিট। গিউমি বলে বাকিদের থেকে আমার ট্রেনিং অনেক সহজ, এই সিম্পল 3টা স্টেপ কমপ্লিট করলেই হয়ে যায়। এক্সকিউজ মি, জেনোৎসু অলরেডি বেহুশ হয়ে গেছে, ওরে পানির ভিতর ফেলে দাও। আর তানজিরো ভাই সত্যি সত্যি ওরে পানির ভিতরে নিয়ে যায় আর পানি এতটা ঠান্ডা ছিল যে জেনোৎসু লাফায় উঠে। আর জেনোৎসুরে তো তোমরা জানো, ও লাফায় আর চিল্লাইতে থাকে, ভাই আমি তো মরেই যাবো, এটা অনেক ঠান্ডা। এর মধ্যে পাশে থাকা কিছু লেয়ার্স যারা পাথর জড়ায় ধরে শুয়েছিল ওরা ওকে বলে যে একটা পাথর জড়ায় ধরতে, কারণ এই পাথরগুলো অনেক গরম। জেনোৎসুর সাথে সাথে সেইটা করে আর দেখতে পারে সত্যি এই পাথরগুলো গরম। এইখানে ওর কিছুটা ভালো ফিল হয় আর ওর মনে হয় যে ও ওর মায়ের কোলে শুয়ে আছে। এরপরে তানজিরো পানির ভিতরে নামে আর ওই ঝর্ণার দিকে যাওয়া শুরু করে, তবে পানি অনেক ঠান্ডা ছিল। আরো দেখতে পারে ঝর্ণার নিচে ইনোসুকে আর একজন লেয়ার্স এখনো দাঁড়ায় আছে। কিছুক্ষণের মধ্যে ওই লেয়ার্সটাও দৌড়ায় এখান থেকে চলে যায়, তবে ইনোসুকে ওইখানে দাঁড়াই ছিল। তানজিরো তো প্রথমে অনেক সুনাম বলে ভাই ইনোসুকে অনেক আগায় গেছে, আর কয়েকবার ইনোসুকে ইনোসুকে করে ডাক দেওয়ার পর বুঝতে পারে অ্যাকচুয়ালি ইনোসুকে ওইখানে ভাই ঠান্ডায় জমে বেহুশ হয়ে গেছে। আরো তাড়াতাড়ি ওরে উপরে নিয়ে আসে আর উঠানোর চেষ্টা করে এন্ড ফাইনালি ইনোসুকের জ্ঞান ফিরে আসে। এরপরে তানজিরো ওয়াটারফলের নিচে গিয়ে ট্রেনিং করা শুরু করে। তানজিরোর সাথে আরো একটা লেয়ার্সও ছিল। কিছুক্ষণ পরে এরাও গিয়ে পাথর জড়ায় শুয়ে থাকে। বেসিক্যালি এই পাথরগুলো অনেক গরম, সেই জন্য ওই লেয়ার্সটা তানজিরোকে জানায় যে প্রথম প্রথম ও একদমই থাকতে পারতো না ওইখানে, এরপরে আস্তে আস্তে ওর এখন সময় বাড়ছে, ও এখন প্রায় 2 ঘন্টার মতন ওই ঝর্ণার নিচে থাকতে পারে। আর এইখানেও গত 10 দিন ধরে ট্রেনিং করতেছে। এরপরে আমরা দেখতে পারি তানজিরো সবার জন্য ফিশ ফ্রাই বানাইছে, যেগুলো ইনোসুকে সহ বাকি সবাই বসে খাচ্ছিল, তবে ইনোসুকে একটু বেশিই খাচ্ছিল। আর ওরা এখানে গিউমিকে নিয়ে কথা বলতেছিল। ইনোসুকে বলে যে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, সে সবচেয়ে স্ট্রংগেস্ট হাসিরা। তবে জেনুৎসু বলে যে আমার ওই বুড়োকে বিশ্বাস হয় না, আমার মনে হয় ও নিজেই পাথর ঠেলে সরাইতে পারবে না, শুধু শুধু আমাদের উপরে চাপ প্রয়োগ করে। যেটাতে তানজিরো বলে হিমেজিমা এর থেকেও বড় পাথর পুশ করতে পারে। জেনোৎসু বলে তুমি যেটা শোনো সেইটাই কি এইভাবে বিশ্বাস করে নাও? এর মধ্যে কিছু একটা শব্দ শুনে বলে ও নো। আর আমরা দেখতে পারি গিউমি একটা বড় পাথর ওদের পাশ দিয়েই ঠেলে নিয়ে যাচ্ছে, যেটা দেখে সবাই শকড হয়ে যায়। তানজিরো ইনোসুকেকে বলে দেখছো হিমেজিমা আসলেই অনেক স্ট্রং, তোমার মনে হয় আমি এরকম হইতে পারবো? ইনোসুকে তো ভাই পুরো রাগ হয়ে যায়, বলে যে তোমার স্বপ্নে। আরো তানজিরোকে মারা শুরু করে যে ভাই ওই বুড়ো লোকটা একটা অ্যাব নর্মাল, পুরো বিয়ারের মতন। একটা জাইন্ট আর একটা সাধারণ মানুষের ভিতরে পার্থক্য থাকে, তুমি ওর শরীর দেখছো, তুমি ওর মতন কখনোই পারবা না। এর মধ্যে ইনোসুকের খাওয়া শেষ হয়ে যায় আরো বলে যে চলো ভাই এবার গিয়ে আমি কিছু লগ উঠাবো আর ওই পাথর সরাইতে হবে। যেটাতে জেনুৎসু ওর উপরেও রাগ হয়ে যায় যে ভাই তুই এত পজিটিভ কেমনে। জেনুৎসু আর তানজিরো আবারও ওয়াটারফলের নিচে ট্রেনিং করা শুরু করে। জেনুৎসু ভাই পানির সাথে ভাইসে যাওয়া শুরু করে দেয়। তানজিরো কোনো মতে সাঁতরে গিয়ে ওরে উঠাই নিয়ে আসে। এরপরে আবারও ট্রেনিং শুরু করে অ্যান্ড ফাইনালি ওদের এই ট্রেনিং কমপ্লিট হয়ে যায়। এরপরে লক ক্যারি করার ট্রেনিং। তানজিরোর লক ক্যারি করতে অনেক সমস্যা হচ্ছিল, বাট খুব একটা বেশি সময় লাগে নাই। ফাইনালি তানজিরো ওই 3টা লককেও উঁচু করে ফেলে। এরপরে হচ্ছে পাথর সরানো ট্রেনিং। এর মধ্যে রাত হয়ে যায় আর আমরা দেখতে পারি ডেমন স্লেয়ারদের উপরে নজর রাখা হচ্ছে। আর এটা কে করতেছে? ইয়েস, ইনফিনিটি ক্যাসেলে বসে নাকিমে এটা করতেছে। নাকিমে বলে যে অলরেডি আমি 7 জন ডেমন স্লেয়ারকে পেয়ে গেছি আর আমি খুব তাড়াতাড়ি ওই মেয়েকেও খুঁজে বের করে ফেলবো যে সূর্যের আলোকে হারাইছে। আর আমরা দেখতে পারি মাইকেল জ্যাকসন মুজানকে। মুজান বলে নাকিমে আমি তোমার থেকে যতটা আশা করছিলাম তুমি তার থেকেও ভালো করতেছো। নাকিমে বলে শুনে খুবই খুশি হলাম। মুজান বলে চলো দেখি এইখানে কি চলতেছে। আর আমরা দেখতে পারি ওরা আরো 2জন লেয়ার্সের উপরে নজর রাখতেছে।
মুজান বলে ওদেরকে ফলো করতে থাকো আর ওই দুইজনকে খুঁজে বের করো, নেজুকো এবং উবুয়াশিকি। পরদিন সকালে তানজিরো ওই পাথরটা ঠেলে সরানোর চেষ্টা করে আর কিছুটা সরায়ও ফেলে, তবে পাথর না, নিজের পা, আর তানজিরো ওইখানে পড়ে যায়। এর মধ্যে তানজিরো দেখতে পারে তিনজন লেয়ার্স এখান থেকে চলে যাচ্ছে। ওরা তানজিরোকে জানায় যে ওরা আবারও মাউন্টেনে ফিরে যাচ্ছে, কারণ ওরা এটা করতে পারবে না। ওরা যাওয়ার পরে তানজিরো আবারও পাথরটা ঠেলে সরানোর চেষ্টা করে, তবে কিছুতেই ও পারতেছিল না। এরপর আমরা দেখতে পারি তানজিরো আবারও সবার জন্য খাবার বানাইছে, আর তানজিরোর খাবার অনেক মজা হয়, যেটা সবাই অনেক প্রশংসা করে। এরপরে আবারও সবাই মিলে হাসিরাদের নিয়ে গল্প করে যে যারা হাসিরা আছে এরা আসলেই অনেক স্ট্রং হয়। এখানে সবাই আবারও তানজিরোর খাবারের অনেক প্রশংসা করে, আর তানজিরো নিজের ফ্যামিলির কথা মনে পড়ে। এরপর দেখতে পারি তানজিরো আবারও ওই পাথরটা ঠেলে সরানোর চেষ্টা করতেছে, বাট এইবারও ও কিছুই করতে পারে না। ও পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে যায় আর বলে পানি। আর এরপরে ও ওইখানেই শুয়ে পড়ে। তানজিরো বলে এখন পর্যন্ত 6 দিন হয়ে গেছে আর আমি কিছুই করতে পারি নাই। এমন না যে ডিমন্স আর কখনো অ্যাটাক করবে না, আমার কাছে লস করার মতন সময় নাই। এর মধ্যে এখানে গেন্নে আসে। গেন্নে তানজিরোকে বলে যে মনে হচ্ছে তোমার মার্কটা একটু ডার্ক হয়েছে। তানজিরো হঠাৎ গেন্নেয়াকে দেখে অবাক হয়ে যায়। এরপরে গেন্নেয়া তানজিরোকে ধন্যবাদ জানায় সেদিন ওকে বাঁচানোর জন্য, আরও জানায় যে ও এইখানে ট্রেনিং করতেছে। তানজিরো গেন্নিয়াকে বলে ওর কপালের দাগ আসলেই ডার্ক হয়েছে কিনা, ওরে তো কেউ বলে নাই। গেন্নিয়া বলে তুমি ওদের সাথে সব সময় থাকো, তাই হয়তোবা ওরা জিনিসটা খেয়াল করে নাই। তানজিরো গেন্নিয়াকে জিজ্ঞাসা করে ও এই পাথরটা সরাইতে পারে কিনা, যেটাতে গেন্নিয়া বলে যে হ্যাঁ একটু তো পারে। যেটা শুনে তানজিরো অবাক হয়ে যায়। গেন্নিয়া তানজিরোকে জিজ্ঞাসা করে ও রিপিটেড অ্যাকশন টেকনিক ইউজ করতেছে কিনা। তানজিরো হা করে থাকে। গেন্নিয়া বুঝতে পারে তার মানে ইউজ করতেছে না। গেন্নিয়া বলে যে অ্যাকচুয়ালি গিউমি টিচার হিসেবে অতটা ভালো না, মানে কাউকে কিছু বুঝাই বলতে পারে না, সেই জন্য ওনাকে দেখে দেখেই তোমার শিখতে হবে। গেন্নিয়া বলে যে হাই কনসেন্ট্রেশনে পৌঁছানোর জন্য এদেরকে কোনো একটা অ্যাকশন বারবার রিপিট করতে হয়, যেমন গেন্নিয়া সবসময় নেমবুৎসু মন্ত্র পাঠ করে। তানজিরো হেসে বলে যে হ্যাঁ গিউমি সবসময় নামু নামু করে, আর আমরা দেখতে পারি গিউমি লুকায়ে এদেরকে দেখতেছিল। এরপরে গেন্নিয়া এখান থেকে চলে যায়। তানজিরো আবারও ওই পাথরটা সরানোর ট্রাই করে। রিপিটেড অ্যাকশন করার ফলে শরীরের সব সেন্স ওপেন হয়ে যায়। গেন্নের কাছে কোনো স্পেশাল টেকনিক নাই, বাট এইটার মাধ্যমে ও এই বোল্ডারটা সরাইতে পারে। আর এটা করার জন্য গেন্নেয়া আর গিউমি কোন একটা দুঃখের মেমোরি মনে করে, যার ফলে ওদের মাঝে অনেক রাগ চলে আসে, শরীরের উত্তাপ বেড়ে যায় আর ওদের হার্টবিটও ফাস্ট হয়ে যায় আর ওদের শক্তি বেড়ে যায়। সন্ধ্যা হয়ে যায় আর আমরা দেখতে পারি তানজিরো আবারও সবার জন্য ডিনার বানাইতেছে। তখন এখানে গেন্নে আসে ওকে হেল্প করার জন্য। গেন্নে তানজিরোকে জিজ্ঞাসা করে ও সবচেয়ে বেশি ইমোশনাল কখন হয়, যেটাতে তানজিরো কোনো একটা কিছু চিন্তা করে আর একেবারে চুপ হয়ে যায়। গেন্নে ওকে সরি বলে আর ও বলে যে আমি বিশ্বাস করি তুমি পারবা। পরদিন সকালে তানজিরো আবারও ট্রেনিং স্টার্ট করে দেয়, আর শুরুতে ও নিজের ফ্যামিলির কথা মনে করে, এরপরে রেঙ্গুকোর কথা মনে করে, যার ফলে তানজিরো ইমোশনাল হয়ে যায় আর ওর মধ্যে রাগ চলে আসে। ওর ডিমন স্লেয়ার মার্কও ম্যানিফেস্ট হয়ে যায়, তবে তারপরও ওই পাথরটা সরাইতে পারতেছিল না। এর মধ্যে জেনোৎসু আর ইনোসুকেও এখানে চলে আসে। বেসিক্যালি তানজিরো আজকে 1 ঘন্টা আগেই চলে আসছিল। ইনোসুকে বলে আমি ওকে কখনোই আমাকে বিট করতে দিব না। তানজিরো এই সেম প্রসেস বারবার করতে থাকে, আর এর ফলে ওর ভিতরে শক্তি চলে আসে অ্যান্ড ফাইনালি ওই বোল্ডারটা সামনের দিকে ধাক্কানো শুরু করে, যেটা দেখে ইনোসুকে আর জেনোৎসু শকড হয়ে যায়। আর ইনোসুকে বলে কি ও আমাকে বিট করে দিল। এরপর তানজিরো ওই বোল্ডারটা সামনের দিকে নিয়ে যাওয়া শুরু করে। অন্যদিকে আমরা মুজানকে দেখতে পারি যে ভাবতেছিল এখন আমার কি করা উচিত, তুমি দেখতে কেমন উবুয়াশিকি। আর এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। আজকের মতন এ পর্যন্তই, কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। ভালো থাকো, বাই বাই।